5 আগস্টের পর ঢাকার দিল্লি সম্পর্কে যে গুণগত পরিবর্তন তা মেনে নিয়েই সম্পর্ক এগিয়ে নিতে ভারতকে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে সার্ক জার্নালিস্ট ফোরাম আয়োজিত সেমিনারে উপদেষ্টা বলেন, চলমান সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছে দুই দেশের অর্থনীতি। দ্বিপাক্ষিক এই সংকট নিরসনেও সার্কের কার্যক্রম জোরদার করার তাগিদ ছিল পররাষ্ট্র উপদেষ্টার। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সার্ক জার্নালিস্ট ফোরাম আয়োজিত এই সেমিনারে মূলত আঞ্চলিক এই সংস্থার স্থবিরতা ও আগামীর চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন বক্তারা। একত্রে যদি আমরা একে অপরের সাথে সহযোগিতা না করি। এ সময় বিএনপি নেতারা ব্যবসা বাণিজ্যের স্বার্থেই সার্ককে গতিশীল করার উপর জোর দেন। এছাড়াও পুরো দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতেও সবাইকে আহ্বান জানান আব্দুল আউয়াল মিন্টু। ব্যবসা বাণিজ্য এবং নিজেদের সমৃদ্ধির জন্য আমার দৃঢ় বিশ্বাস দেয় আমাদের এই সার্ককে কার্যকর রাখতে হবে, কার্যকর করতে হবে। আমরা যদি গরিব রাষ্ট্র থেকে উন্নয়নশীল থেকে যদি আমরা উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই, তাহলে আঞ্চলিক সহযোগিতা, আঞ্চলিক বাণিজ্য অর্থাৎ আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য বাড়ানো আমাদের জন্য একটা জরুরি বিষয়। পররাষ্ট্র উপদেষ্টাও জোর দেন সার্কের কার্যক্রম পুনরায় শুরু করার উপর। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ ভারত চলমান সংকটে কোনো দেশই যে লাভবান হচ্ছে না তাও স্মরণ করিয়ে দেন তৌহিদ হোসেন। গত 2-3 মাস যাবত যে ব্যবসায় মন্দা যাচ্ছে দ্বিপাক্ষিক, সেটা কি শুধু বাংলাদেশকে এফেক্ট করছে? শুধু বাংলাদেশকে এফেক্ট করছে না, এত বড় অর্থনৈতিক দেশ ভারত, তাকেও কিন্তু এফেক্ট করছে। পরিমাণটা হয়তো প্রপোর্শনালি হয়তো অত বেশি না, কিন্তু এফেক্ট কিন্তু করছে। আপনি কলকাতার অর্থনীতি, পশ্চিমবঙ্গের অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে এটার কারণে। এটা আমরা আশা করব যে এই অচলাবস্থা আমরা কাটিয়ে উঠতে পারবো। উপদেষ্টা বলেন, বাংলাদেশ ভারত সম্পর্কে গুণগত পরিবর্তন হয়েছে, তা মেনে না নিতে পারলে জটিলতা কাটবে না। প্রথমে স্বীকার করতে হবে যে 5 আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে। এটা আমি সেই সূত্রেই কিন্তু আমি প্রপোজ করেছিলাম প্রথমে যে আমাদের যে মেকানিজম আছে ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশন, আমরা এটা শুরু করি এবং এটা আমরা শুরু করছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও সার্ককে শক্তিশালী সংগঠন হিসেবে দেখতে চান বলেও জানান তৌহিদ হোসেন। আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা সামনে আসলেই সার্ককে রিজুমিনেট আবার করা যায় কিনা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।